হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো তো সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো সকালবেলা উঠে দোকানে বসেছি, কেন তোমাদের দাদাভাই বাজারে গেছে আর আমি দেখো দোকানে বসে রয়েছি। তো দেখো দোকানে আর কি সব ধুয়ে মানে দোকান ঘর ধোয়া মোছা করে পরিষ্কার করে ঠাকুরকে ধূপকাঠি দিয়ে তারপরে বসেছি। আর এদিকে দেখো তার কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই সবজি নিয়ে চলে এসছে। কি সবজি আনলো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো রাস্তা দিয়ে না মানে আম অনেক দিন খাওয়া হয় না, তো রাস্তা দিয়ে আর কি একটা লোক আর কি আম নিয়ে যাচ্ছিলো। তো তোমাদের দাদাভাই আবার কিছু আর কি আম রাখলো, কিছু বলতে 1 কিলো মতো রেখেছে, 20 টাকা করে বিক্রি হচ্ছিলো। তো তো রাখলো, বললো রূপু 20 টাকা করে কম দামেই বিক্রি হচ্ছে তাই রাখি ছোট ছোট আমগুলো। আর মেয়ে দেখো ঠাকুর ঘরে নিয়ে গেল। আর আমি দেখো দুটো ঠাকুরের জন্য তুলে রাখলাম, আর হলো টেবিলে কটা রেখে দিলাম জানো খাওয়ার জন্য। তো আমি জানি শেষ হয়ে যাবে, কারণ মেয়ে আম খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো সকালে আম কেটে নিয়েছি, আম কেটে আর এইদিকে দেখো রুটিও করে নিয়েছি, তা আম রুটি আর কি খাওয়া হবে। তো মেয়েকে দিয়ে দেবো, তারপরে আর কি তোমাদের দাদাভাইও আর কি খাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো তারপরে আমি দেখো শাক সবজিগুলো আলু এনেছে, কেটেছি, পেঁয়াজ এনেছে, তারপরে কলমি শাক এনেছে, সব এগুলো এনেছে। আর এদিকে দেখো কলমি শাক টাক সবই আর কি কাটতে হবে আর গোছাতে হবে, কিছুই এখনও করতে পারিনি। তো শাকগুলো দেখো কেটেছি, কেটে বড় বড় করে কেটে রেখেছি। আমি কি বলতো ভালো করে কাটতে পারিনি। আর পটলও দেখো কেটে রেখেছি। আর এদিকে দেখো মাছ এনেছে, সেটাও তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি যে মাছ এনেছে। আমার তো কথাটা যেন মানা হয়। হ্যাঁ, আমি যদি আগে মরে যাই, বিশেষ করে রিসেন্ট পাস যদি আমি মরে যাই, তাহলে কিন্তু ওই একটা বছর একটু শোক পালন করে আবার আরেকটা বিয়ে করবে। ঠিক আছে, তুমি কিন্তু বিয়ে করবে, মেয়েটাকেও দেখবে, বিয়ে করবে, ও নতুন লাইফ ভালো করে কাটা, তুমিও নতুন লাইফ ভালো করে কাটাও। সঙ্গে তোমার রাতটা একবার দেখিয়ে দিও, এমনভাবে রাত সাক্ষী রইলে কথাটা। আমি যদি মরে যাই, ও যেন আরো 2খানা মেয়েকে বিয়ে করে। ওর লাইফে বউয়ের দরকার। ওর একটা জিনিস, একটা কম্পিউটার একটা বউ তো আছে, আর একটা বউও দরকার। আমি চলে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু আমার জায়গাটা আরেকজনের দরকার আছে। নেড়া বেলতলাতে একবারই যায়, বারবার যায় না। বিয়ে করার রাত আমার মিটে গেছে। বিয়ে করতে হবে। আমি মরে গেলে, আমি যখন ফাঁসে পড়ে মরে যাই, ও যেন বিয়ে করে। এইটাই আমার আত্মাটা শান্তি হবে। কন্ডিশন খুব তাড়াতাড়ি চলে যাবে। কন্ডিশন তার আগে আমি যাবো। কোথায় আছি? এমনি মরে আছি, তারপরে আবার মরণ। আমাদের মতো মরা দুজন আছে। পূর্ণিমা চৌধুরী চক্রবর্তী, নামটাও ভুলে যায় একবার। চিতায় যখন ঢুকাবো তখন লিখে দেবো পূর্ণিমা চৌধুরী চক্রবর্তী। না, এখন থেকে টাকা রাখতে হবে। এখন শ্মশানের খরচা 1050 টাকা হয়ে গেছে। লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকে তারপর কি আমারটা দিয়ে 3000 টাকা দরকার। ভাই না এমন ধরনের ইয়ার্কি করে কি বলবো, তার সাথে আমিও একটুখানি ইয়ার্কি করে নিলাম তোমাদের সাথে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই যেন মানে কি বলবো, আমার আয়ুটা তোমাদের দাদাভাইয়ের জন্য হয়, অনেক সুস্থ থাকে, ও যেন অনেক ভালো থাকে, সেটাই ঠাকুরের কাছে আর হনুমানজির কাছে। কি কি রান্না করলাম একবার একটু দেখে নাও। এই দেখো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, আজকে পেঁয়াজ দিতাম না, আজকে তাও দিয়েছি। এই রান্না। আচ্ছা, শাক ভাজা। শাক কিন্তু আমি বড় বড় করে কাটি, ছোট করে কাটতে পারি না। তো যাই হোক, শাক ভাজা আর এদিকে ভাত, ঠিক আছে? এই রান্না। তো চলো সঙ্গে থাকো। জামা কাপড়গুলো কাচতে হবে, দেখেছো? তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট, আমার নাইটিটা, সবগুলো দেখো বন্ধুরা, ঘর একেবারে অন্ধকার। খুঁজে না কেন? দেখো কি বৃষ্টি নেমেছে, দেখেছো? বৃষ্টি নেমেছে, বৃষ্টি নেমেছে, ভালো হয়ে গেছে। আর দেখো বৃষ্টি হচ্ছে। ওয়েদার দেখেছো কি সুন্দর ওয়েদার। খারাপ যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে টাটা বাই। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি